এক্সস্টটা অফ করতে হবে। নমস্কার, ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছেন। প্রথমেই বিলাসপুরের দিদিকে দেখতে পাচ্ছি। আর এখানে তো প্রবল গরম। বিলাসপুরে কিরকম আবহাওয়ার অবস্থা জানি না, কিন্তু কলকাতার মানুষেরা এখন সেই আগেকার মতন ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনার চেষ্টা করছে। গাছপালা কেটে চারিদিক রুক্ষ সূক্ষ্ম করে ভেড়ি বুঝিয়ে সেখানে জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট করছে, তারপর জলা বুঝিয়ে ভেড়ি করে আরো কি সব মাছ চাষ করছে। মানে চারিদিকে মানুষের লোভের, হিংসার, লালসার একেবারে থাবা। তা সুতরাং তার ফল তো একটু একটু ভোগ করতেই হবে। প্রকৃতি মা যতই আমাদের ওপর এখনো সদয় থাকুন না কেন, তারও তো একটা সীমা আছে। কল্যাণী দি শুভ সন্ধ্যা, জয়ন্তী দি শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি, এক এক করে ভক্ত বন্ধুরা সমবেত হচ্ছেন। তো আমরা চেষ্টা করব এবারে আমাদের প্রসঙ্গটি শুরু করে দিই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, নমি কলুষ হরণে। আজকে আমরা যে কথা শুনবো মায়ের কথা দিয়েই শুরু করব। মায়ের কথা অমিতা বলেছিল অপেক্ষা করে আছি লালজির কথা শুনবো বলে। অমিতাকে আমি এখনো দেখতে পাইনি, তাও দেরি না করে আমরা শুরু করব। দেরি না করে শুরু করে দিই। গতকাল লালজির কাছে গিয়েছিলাম। এই বৈশাখ মাস জুড়ে লালজিকে, তিনি তো শ্রী শ্রী রাধা দামোদর লাল নারায়ণ শিলা, তাকে গরমে কষ্ট হয় বলে যা শাস্ত্রের নিয়ম, তাকে ঝাড়াতে বসানো হয়। মানে জলের মধ্যে তিনি অবগাহন স্নানে থাকেন। তারপরে বিকেল হলে তাকে সেখান থেকে তোলা হয়। তুললে সেই স্নান জলটি ভক্তরা গ্রহণ করতে পারে। মায়েরা কি সুন্দর করে সেই স্নান জলটি দেয়। তারপরে আবার সেই ঝাড়া থেকে তোলার পর আবার স্নান করিয়ে গা মুছিয়ে তাকে সিংহাসনে বসানো হয়। তারপরে এসি চলে, আর কষ্ট হয় না। কিন্তু মায়েরা তারা কি অদ্ভুত ভাবে, এত বয়স হয়েছে কিন্তু মন প্রাণ সমস্ত কিছু নিবেদন করে তারা একাগ্র চিত্তে তন্নিষ্ঠ হয়ে লালজির সেবা করছে। একজন মা, মায়ের এই কথাটি না বলে পারছি না, কি সুন্দর করে তারা কথা বলেন, ভাবনা চিন্তা, যে তাদের আশ্রমের মূল যিনি, তিনি হচ্ছেন তাদের স্বামী, পতি। তারা কেউ লালজিকে পতিভাবে দেখেন, কেউ দেখেন সন্তান স্নেহে, কিন্তু যেভাবেই দেখুন না কেন তারা সকলেই এটুকু বোঝেন, এটুকু মানে মানে প্রত্যেকে একভাবে এক সুরে এইটুকু তারা বলেন যে লালজি আছেন বলে, ঠাকুর মা আছেন বলে আজকে আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে পথ পেয়ে যাই। সে করোনা পরিস্থিতি গেল, তখনও আমরা এতটুকু টের পাইনি। কালকে মাকে একজন জিজ্ঞেস করছে, মা খুব গরম লাগছে, তখন মা বলছেন যে হ্যাঁ গো ভীষণ গরম, ঠিক আছে সহ্য করে নিচ্ছি। যেন এটা একটা বাচ্চা ছেলের খেলা, কখনো গরম দিচ্ছে কখনো ঠান্ডা দিচ্ছে। তা বাচ্চা দুষ্টুমি করবে বলে মায়েরা কি তার উপর রাগ করবে? মানে অদ্ভুত এই ভাবটা। শুভ সন্ধ্যা রূপা, চন্দনা, দীপিকা, সঞ্চিতা। দীপিকা, তোমার একটা মিসড কল আমি একটু আগে দেখলাম, কিন্তু ফোনটা তখন মিউট করা ছিল গো। রুমাদি, নিবেদিতা,
সকল ভক্ত বন্ধুদের চন্দনা রূপা চক্রবর্তী শুভ সন্ধ্যা জানাই। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আমরা সেই লালজির কথায় যে কথায় ছিলাম, এই বৈশাখ মাস ভোর তিনি ঝাড়ায় বসেন এবং সেই প্রসাদী জল, শুভ সন্ধ্যা সঙ্গীতা, সেই প্রসাদী জল, স্নান জল ভক্তরা পেতে পারেন। বিকেলবেলা 4:15 থেকে 4:30 মধ্যে গেলেই মেয়েরা তো প্রতিদিন তার দর্শন পায়। লালজির এই যে ভাব, এই ভাবটি সেখানে একেবারে সূক্ষ্ম হয়ে যাচ্ছে, সেখানে একেবারে অন্তরঙ্গ, অন্দরমহলের ভাব। সেখানে কিরকম ঠাকুর নিজেই কথামৃতে বলছেন না, যে অন্দরমহলে সেখানে ফষ্টি নষ্টি রঙ্গ রস অমনি, আর বাইরে সেই একই মানুষ তাকে কত উপযুক্ত পোশাক পরিধান করে, কত উপযুক্ত ভাব গম্ভীর রূপে নিজেকে প্রকাশ করতে হয়। যিনি জমিদার মশাই, তিনি যখন সভায় বসেন, বন্ধুদের সঙ্গে বসেন, তখন তাকে রাশভারী থাকতে হয়, কিন্তু অন্দরমহলে তিনি নিতান্তই একেবারে কাছের মানুষ। কারো পিতা, কারো স্বামী, কারো বন্ধু, কারো সন্তান, এই এক অদ্ভুত ভাবের খেলা। এই ভাবটি শারদেশ্বরী আশ্রমে ভীষণভাবে উপলব্ধি করা যায়। তিনি যাকে এই ভাবটি বোঝাবেন সেই ভাবটি বুঝতে পারবে। বাকি যে মানে কে পারবে কি পারবে না আমরা জানি না, তিনি যাকে বোঝাবেন সেই বুঝবে এবং বুঝবেই। আর সে কেমন সেটাও ঠিক মুখে বলা যায় না। ওই যে বললাম, কেউ যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, সে খুব মানে কি, কতটা ভালোবাসি সেটা কি বোঝানো যায়? তেমনি। তা সেই জন্য ভক্ত বন্ধুদের এই কথাটি বলা রইল, যদি কেউ যেতে চায় লালজিকে দর্শন করতে বৈশাখ মাসে, তাহলে এইভাবে তার প্রসাদী স্নান জল পাবে। আর অক্ষয় তৃতীয়ার দিন, লালজিতে সব দিন না, মাত্র 6 দিন, বছরে 6 দিন পুরুষ ভক্তদের দর্শন দেন। 6 দিন তিনি নিচে স্কুল বিল্ডিং এ আসেন, সেখানে তাকে সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠান হয়। 1 জানুয়ারি মানে বছরের শুরুর দিনটিতে, তারপর পয়লা বৈশাখ, তারপর অক্ষয় তৃতীয়া, এই 3টে খুব পরপর হয়। তারপর হয় ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, আর একটা দিন কবে সেটা আমি ঠিক মনে করতে পারছি না। আজকে আমরা যে প্রসঙ্গ শুনবো সেটি হচ্ছে, মায়ের কথা আমরা শুনছিলাম শনিবার দিন। সেই দিন আমরা শুনছিলাম লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয় হয় হয়, শ্রী শ্রী মা বলছেন। তো সেই ঠাকুর যেখানে বলছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, সেই উচ্চাবস্থায় আমরা তো পৌঁছতে পারিনি। তাই শ্রী শ্রী মায়ের কথাটি আমাদের একেবারে সুন্দরভাবে বুঝতে হবে। মা বলছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। থাকতে হয়ের অর্থ এও হতে পারে, আমরা শুনছি স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের চিরন্তনী সারদা বইটি থেকে, আমাদের সঙ্গীতা বইটি উপহার দিয়েছে। আমার গুরুদেবের দেশের মানুষ কিনা। তারপরে হচ্ছে ওই 3টি থাকলে তবেই নারীর জীবন সুরক্ষিত হয় বা সুরক্ষিত থাকে। অর্থাৎ শুধু প্রয়োজন বা বাঞ্ছনীয় বা উচিতই নয়, নারীর সুসংহত ও সুসামঞ্জস্য বিকাশের জন্য ওই 3টি অপরিহার্য। কিন্তু মনে রাখা প্রয়োজন, ওইগুলি যেন স্বেচ্ছা আরোপিত হয়। বলপূর্বক বাধ্যবাধকতার ব্যাপার হলে তাতে কোনো কাজ হবে না। এই কথাটির অর্থ আমি নিজের জীবন দিয়ে দেখেছি। যদি কাউকে জোর করে কোনো কিছু করানো হয়, তাহলে তার মনের ভেতর একটা বিকৃতি আসে। ঠাকুর যে কথাটি বলছেন না, কাঁচা ঘা, সেটা যদি জোর করে তার মামড়িটা তুলে দেওয়া হয়, তাহলে সেটা থেকে রক্তপাত হয়, এমনকি দগদগে ঘায়েও পরিণত হতে পারে। তেমনি আমরা যদি মানসিকভাবেও
কাউকে কোনো বিষয়ে সেইভাবে জোর জবরদস্তি করি, তাহলে তার মনের কিন্তু বিকার ঘটে। তখন তার ভিতরে যে তাকে জোর করছে তার প্রতি বিদ্বেষ ভাব জাগে, তার ভিতরে একটা রিভেঞ্জ নেবার ভাব জাগে। এই ভাবটি এলেই তার ভেতরটা, জীবনটা ছারখার হয়ে যায়। সে কিন্তু সেইগুলি, অর্থাৎ যে তাকে মানাচ্ছে, জোর করছে, তার প্রতি, সে পিতামাতা সন্তান সম্পর্কই হোক, স্বামী স্ত্রী হোক, যাই হোক, তার প্রতি কিন্তু তার যে এই বিদ্বেষ, বিরূপ ভাবটি তৈরি হয়, এটি অত্যন্ত দুঃখের। আমার পুত্রের কাছেও আমি শুনেছি, বা আরো আমি শুনেছি যে বলছে বাপটা মরলে ভালো হয়, আমরা শান্তিতে বাঁচবো। এই কথাগুলো তার মনের ভিতরে, তার সুকোমল বৃত্তিকে কতখানি যন্ত্রণা দিচ্ছে, তার মনের কতখানি বিকার সৃষ্টি হচ্ছে। এই জন্যে মহারাজজি ব্যাখ্যা করছেন যে এই ভাবগুলি যেন স্বেচ্ছা আরোপিত হয়, বাধ্যবাধকতার ব্যাপার না হয়। পরবর্তীকালে সে যখন সুযোগ পাবে, তার দিকে যখন তার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে, তখন দেখা যায় সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। আমাদের গুরুদেবের কাছে শুনছি, দেবীমার কাছে শুনছি, ঠাকুর বলছেন তোমার মনের মধ্যে যদি একবার প্রতিহিংসার দৈত্যটা প্রবেশ করে, তাহলে যেটুকু যা ছিল সব ছারখার করে দেয়। সুতরাং প্রতিহিংসা ব্যাপারটি থেকে আমরা সবসময় যেন সতর্ক থাকি। এবারে মহারাজজি বলছেন, প্রশ্ন উঠতে পারে শুধু নারীর ক্ষেত্রেই কেন এই নির্দেশিকা, পুরুষদের জন্য নয় কেন? সঙ্গত প্রশ্ন। মহারাজজি বলছেন, স্বামী পূর্ণাত্মানন্দজি, উত্তরে বলবো এই নির্দেশিকা পুরুষের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। পুরুষ যদি তার জীবন ও মর্যাদাকে সুরক্ষিত রাখতে চায়, তাহলে তাকেও লজ্জা ঘৃণা ভয়ের নির্দেশিকা মানতে হবে। একবার একটা অন্যায় কাজ, খারাপ কাজ করে ফেললে, তারপর যদি তার সে চক্ষু লজ্জা ভেঙে যায়, তার ভয় ভেঙে যায়, সে দেখে বাহ, আমি তো এইভাবে এই ধরনের কাজ করে বেশ সুন্দর, কোনো বাধা না পেয়ে চলছি, তখন সে বারংবার সেই কাজটি করতে থাকে। কিন্তু তার ভিতরে যদি এই তিনটি ভাব থাকে, তখন আস্তে আস্তে তার ভিতরে বিবেক জাগ্রত হয়। দৃষ্টান্ত স্বরূপ পিতৃসত্য পালনের জন্য রামের বনগমনের কথা স্মরণ করছি। তিনি যে শুধুমাত্র পিতৃভক্তি ও পিতার সম্মান রক্ষার্থেই বনবাস স্বীকার করেছিলেন তা নয়, সেই সঙ্গে পিতৃসত্য পালন না করলে সত্য বিচ্যুতির জন্য পিতার এবং জ্যেষ্ঠ ও উপযুক্ত পুত্র হিসেবে তার নিজের অনিবার্য নরকগামিতা থেকে অব্যাহতি লাভের ভাবনাও নিহিত ছিল। এই ভাবনার মধ্যে এই লজ্জা ঘৃণা ভয় তিনটি সম্পৃক্ত হয়েছিল। রাবণ বধের পর সীতার অগ্নি পরীক্ষা এবং পরবর্তীকালে সীতাকে নির্বাসনের মধ্যে কি শুধুমাত্র রামের প্রজানুরঞ্জন ভাবনায় ক্রিয়াশীল ছিল? লোকাববাদ ও লোকনিন্দার ভয়ও কি ছিল না? যুধিষ্ঠির কি দ্বিতীয়বারের দ্রুত ক্রীড়ার আহ্বানকে অথবা দ্রুত ক্রীড়ার পর বনবাসের শর্তকে উপেক্ষা করতে পারতেন না, যেখানে বিদুর প্রমুখ শুভানুধ্যায়ীরা তাকে সাবধান করেছিলেন এবং শকুনি পরিচালিত দুর্যোধনাদির বধ মতলব সম্পর্কে তিনি নিজেও সম্যকভাবে অবহিত ছিলেন? অবশ্যই পারতেন এবং ছিলেন, কিন্তু তার ক্ষেত্রেও তার সুপরিচিত ধর্মাশ্রয়িতা ছাড়াও নিশ্চয়ই ক্রিয়াশীল ছিল লজ্জা ঘৃণা ভয়ের ভাবনাও। দানবীর বলিকে গুরু শুক্রাচার্য বামন রূপী নারায়ণের অভিসন্ধি সম্পর্কে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু সত্যবদ্ধ বলি সত্যভঙ্গের ভয়ে গুরুর নির্দেশে কর্ণপাত করেননি। ভরত রামের পাদুকাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে স্বয়ং রামের প্রতিনিধি রূপে অযোধ্যা শাসন করেছিলেন, কিন্তু এই যে রাজলক্ষ্মীকে অঙ্কগত করেও
ভরত ভোগ থেকে বিরত রইলেন, এই অসিধারা ব্রত পালন কি শুধুই ভ্রাতৃপ্রীতি বশত, অথবা এর পশ্চাতে প্রচ্ছন্ন ছিল লজ্জা ঘৃণা ভয়ের তাগিদ? বলছেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। শুভ সন্ধ্যা শ্রাবণ, রূপা, শুভ সন্ধ্যা। অথবা এর পশ্চাতে প্রচ্ছন্ন ছিল লজ্জা ঘৃণা ভয়ের তাগিদ। অর্থাৎ আমরা দেখছি যে আমরা নীতিকে, বিবেককে জাগ্রত রাখি, ধরে থাকি তখনই যখনই আমাদের প্রত্যেকের মনে একটা একটা কুভাব থাকে। এই দুটো ভাবের যখন লড়াই হয়, তখন যাদের মনের ভিতর বিবেক জাগ্রত তারা ওই সুটিকেই ধরে, সেটা কষ্টকর হলেও সে সুটিকেই ধরে থাকে। এখানেও এই প্রাচীন পৌরাণিক দৃষ্টান্তগুলি থেকে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এইটি আমাদের বোঝাতে চাইছেন যে এই লজ্জা ঘৃণা ভয়ের প্রেরণা কিভাবে আমাদের চিরশ্রদ্ধেয় পুরুষ ব্যক্তিত্বগণকেও পরিচালিত করত। অর্থাৎ তাদের ভিতরেও এই লোকাপবাদের ভয় ছিল, তাদের ভিতরেও সত্যভঙ্গের ভয় ছিল, তাদের ভিতরেও একটা লজ্জা বোধ ছিল যে আমি আমার নীতি থেকে ভ্রষ্ট হচ্ছি, বা তাদের ভিতরে এই ঘৃণাটা ছিল যে আমি অন্যায়কে, অসৎকে, অশুভকে ঘৃণা করি। শুধু পৌরাণিক যুগেই নয়, ঐতিহাসিক যুগেও মহাবীর, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শঙ্কর, চৈতন্য, নানক, কবির প্রমুখ বরেণ্য আচার্যদের জীবনও আমাদের একই শিক্ষা দেয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী মায়ের জীবনও আমাদের ওই বিষয়ে সচেতন করে। কবিরের জীবনের একটি ঘটনার কথা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ আমাদের বলছেন। একদিন কবির সদা লাভ করছেন, অকস্মাৎ সেখানে তার এক অনুরাগী ভক্ত এসে উৎফুল্লভাবে কবিরকে বললেন যে ব্যক্তিটি সর্বদা অহেতুক কবিরের নিন্দা সমালোচনা করে বেড়াতো, সে মারা গেছে। সংবাদটি শুনে উপস্থিত সকলেই খুশি হলেন, কিন্তু কবিরের মুখ গম্ভীর হয়ে গেল। মনে হলো এই সুসংবাদ তার কাছে গভীর বেদনাবহ হয়েছে। বলা বাহুল্য, এতে সকলেই বিস্মিত হয়ে গেলেন। এত বড় নিন্দুকের মৃত্যুতে তো স্বস্তি ও আনন্দ হওয়ার কথা। কেউ কেউ সরাসরি কবিরকে তার নিরানন্দের কারণ জিজ্ঞাসা করলেন। কবির গম্ভীর ও ব্যথিত কণ্ঠে বললেন, আজ আমার সবচেয়ে দুঃখের দিন, কারণ আজ আমার পরম সুহৃদের দেহত্যাগ হয়েছে। অত বড় সমালোচক এবং মিথ্যা সমালোচক, তাকে কিনা কবির বলছেন পরম সুহৃদ, পরম বন্ধু। কবির বললেন, তোমরা তো সবসময় আমার প্রশস্তিতে মুখর, আমার কোনো দোষ তোমাদের চোখে পড়ে না, পড়লেও কখনো তো তার নিন্দা করো না। আমার গুণকে অতিরঞ্জিত করে বেড়াও, কিন্তু তিনি সব সময় আমার দোষ, আমার ত্রুটির দিকে আমার এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতেন। সেই জন্য আমি সর্বদা সতর্ক থাকতাম, আমাকে প্রাণপণে ত্রুটিহীন রাখতে চেষ্টা করতাম। ভক্তরা সমস্বরে বললেন, কিন্তু তিনি তো সবসময় ভিত্তিহীন রটনা করতেন। হ্যাঁ, ভক্তরা সমস্বরে বললেন, কিন্তু তিনি তো সবসময় ভিত্তিহীন রটনা করতেন, কল্পিত অপপ্রচার করতেন, আপনার মিথ্যা নিন্দা করাই তার স্বভাব ছিল। শান্ত কণ্ঠে কবির বললেন, হতে পারে তোমরা যা বলছো তাই হয়তো ঠিক, কিন্তু তার ভয়ে আমি সর্বদা সতর্ক থাকতাম যাতে আমার মধ্যে তার প্রচারিত দোষগুলি না থাকে অথবা না আসে। তাই তিনি ছিলেন আমার প্রকৃত বন্ধু ও শুভার্থী। আজ তিনি চলে গেলেন, কে আমার দোষ ত্রুটির কথা বলবে?
কে আমার বিবেকের কাজ করবে, কার ভয়ে আমি নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সর্বদা উদ্বিগ্ন থাকব এবং নিজেকে সসংকোচে সংশোধন করতে চেষ্টা করব। সুতরাং এই যে কথাগুলি আমরা শুনলাম, আমরা আমাদের নিজেদের ভেতরেও দেখতে পাই। সংসারে কত মানুষ আমাদের অকারণ, বিশেষ করে এই অভিজ্ঞতাগুলি আমাদের কম বেশি প্রত্যেকেরই হয়ে থাকে, অহেতুক অনর্থক তারা আমাদের সম্পর্কে মিথ্যা কথা বলছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। কিন্তু আমরা যদি বিচক্ষণতার সঙ্গে সেটি বিচার করবার চেষ্টা করি, তাহলে বুঝবো তারা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তাদের মনের যেরকম দৃষ্টি, সেইভাবেই তারা আমাদের সম্পর্কে কথা বলছে। তাদের নিজেদের সীমাবদ্ধতা থেকে তারা অপর পক্ষকে দেখছে। সুতরাং সেখানে এই কবিরের শিক্ষাটি কিন্তু বিশেষ গ্রহণযোগ্য, যে আমি তার কথাটা কিন্তু মাথায় রাখলাম। আমরা কি হয় সাধারণত যখন বিশেষ করে কেউ কারো কারো ক্ষেত্রে দেখা যায় সবাই তাকে প্রশংসা করছে, তার নাম যশ খ্যাতি অনেকটা উচ্চ শিখরে উঠে গেছে, তখন সে আর বিরূপ সমালোচনা সহ্য করতে পারে না। কিন্তু সমালোচনাটির ক্ষেত্রে তাকে বিশেষভাবে এই কবির যে কথাটি আমাদের শিক্ষা দিচ্ছেন, তাকে বিচক্ষণতার সঙ্গে বিচার করে দেখতে হবে যে কথাটা সত্য কিনা। যদি সত্য নাও হয়, তাহলেও পাছে সত্য হয়ে যায়, অর্থাৎ কেউ আমাকে অহংকারী বলছে, আমি নিজে খতিয়ে দেখব, বিশ্লেষণ করে দেখব আমার ভিতরে অহংকার কাজ করছে কিনা। আমার মনে হলো করছে না, কিন্তু অহংকারের এমনই ছলনা, মায়ার এমনই ছলনা যে সে কখন কিভাবে কাজ করে আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। তাই আমরা সদা সতর্ক থাকব যে আমার ভিতরে যেন অহংকার প্রবেশ করতে না পারে। এই জিনিসগুলি থেকে আমাদের ভিতরে আসবে নম্রতা। তাই কবির বলছেন যে এই আলোচনার বা সমালোচনা সেটা যদি কিছুটা মিথ্যাও হয়, অতিরঞ্জিতও হয়, তাহলেও সেটি আমাদের ত্রুটিমুক্ত রাখতে আরো ভালো হতে প্রেরণা দেয়। বস্তুত কি পুরুষ কি নারী সকলেই যদি এই লজ্জা ঘৃণা ভয়ের দ্বারা পরিচালিত হয়, তাহলে বহু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যার সহজ সমাধান হয়ে যায়। এতে আমরা ক্রমেই আমাদের অপূর্ণতা ও সীমাবদ্ধতা ঝেড়ে ফেলে পূর্ণতর ও শুদ্ধতর হব এবং পরিশেষে সম্পূর্ণভাবে নিষ্কলুষ হয়ে পূর্ণ মানবে পরিণত হব। যেমন অনেক সময় অনেকেরই এই অভিজ্ঞতাটা আছে যে কেউ হয়তো আমার সঙ্গে কিছু উচ্চ ভাষে, উচ্চ ভাবে কথা বলল, আমিও যদি তার বাদ প্রতিবাদ প্রত্যুত্তর দিই, তারপরে কিছুক্ষণ পরে নিজেরই গিলটি ফিল হয়, নিজেরই মনে হয় যে ও এই রকম ব্যবহার করলো, আমিও করলাম, তাহলে আমিও তো ঠিক সেইভাবেই নিচে নেমে গেলাম। আমার লজ্জা বোধ হলো যে ছি ছি, আমিও কি নিচে নেমে যাচ্ছি না। তখন আমি নিজেকে সংযত করলাম। এইভাবে মা আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন যে এই ভাব তিনটি, সেটা কি বন্ধ করে দিলে, এই ভাব তিনটি কিভাবে আমাদেরকে রক্ষা কবচের মতো আগলে রাখতে পারে। এ কথা সত্য যে শ্রী শ্রী মা এই নির্দেশিকাটি প্রধানত নারীদের জন্যই দিয়েছেন। আসলে মায়ের কাছে মেয়েরা সদা যাতায়াত করছে, মাকে ঘিরে বসে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে শারদেশ্বরী আশ্রমের একটা খুব মিষ্টি গল্প মনে পড়ে গেল। কালকে আমি যখন গেছি, গিয়ে কালকে কথা ছিল 5:30টায় যাব, আর কেয়া, আমাদের কেয়া বোস, কেয়া কি করলো, ও কিন্তু সকাল থেকেও যাবে টাবে একদম ঠিক করেনি।
কিন্তু ওই লালজির সুতো এমন আকর্ষণ করলো তাকে, এমন তিনি টান দিলেন যে কোনো রকমে স্থির করে, আমাকে ফোনও করেনি, আমি জানিও না যে ও যাবে, ফোনটাও অব্দিও নিতে ভুলে গেছে। হুড়মুড় করে ও লালজির কাছে ছুটে গেছে, গিয়ে একদম বিকেল 4:30 থেকে বসে আছে, বলছে গরম, কি গরম। কিন্তু মায়েরা সেখানে মানে তাদের নরম কোমল কমনীয় ভাবটা দেখলেই তখন গরমের তাপটা আর বুকে লাগে না, বুকের ভিতরটা যেন ঠান্ডা হয়ে যায়। কি ভালোবাসা, কি আদর, তার কোনো ঠিক ঠিকানা নেই। সেটা কেমন সেটা তো আর আমি বলতে পারবো না, সেটা গিয়েই পেতে হবে। আচ্ছা, আর তখনই ওই যে প্রথমে যেটা বলছিলাম, বৈশাখ মাসে আরো একবার বলে দিই, শ্রী শ্রী রাধা দামোদর লালজি নারায়ণ শিলা, তো তাকে ঝাড়ায় বসানো হয়, তিনি অবগাহন স্নানে ডুবে থাকেন। তারপর বিকেলবেলা এই সময় তাকে তোলা হয়, স্নান করানো হয়, এবং সেই প্রসাদী জল এবং তুলসী পাতা ভক্তরা পেতে পারে। বিকেলবেলা সব মেয়েরাই যেতে পারে, পুরুষদের অক্ষয় তৃতীয়ার দিন দর্শন লাভ হবে, তিনি নিচে আসবেন। তাই এবারে 4তলা থেকে নেমেছি, নেমে আমি দেখি বালিমা টুকটুক করে আস্তে আস্তে একটা বাচ্চা মেয়ের মতো, কেউ কোথাও নেই, আস্তে আস্তে সিঁড়ির দিকে যাচ্ছেন। তখন আমি বললাম, মা তুমি যাবে না ও বাড়ি? বললেন, হ্যাঁ গো, এই তো যাচ্ছি, তো চলো। তা আমি আবার মায়ের পেছন পেছন নামছি, বলতে বলতেই আরো 2জন ভক্ত এসে গেলেন। তখন বলছেন, মা মা তুমি যাচ্ছ, চলো আমরা তোমাকে নিয়ে যাই, তুমি একা একা ওই রাস্তা পার হতে পারো কখনো? আসলে শারদেশ্বরী আশ্রম আর স্কুল বাড়ি ঠিক একটা চৌমাথা, একটা রাস্তা পার হতে হয়, ভেতরের রাস্তা যদিও, তবু তো প্রাইভেট গাড়ি বাইক সবই চলছে অনবরত। তখন মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে লিফটে। মা তো একটু চোখে কম দেখেন, কোথায় একটু উঁচু নিচু অমনি করে বলে বলে মা চুপটি করে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমরা 4জনে যাচ্ছিলাম, আমাদের একজন ভক্ত বন্ধুর সঙ্গে আর একজন মা মাঝপথে কি একটা দরকারি কথা বললেন। এবার লিফটে একসঙ্গে উঠবো বলে মায়ের গা দিয়ে ঘাম পড়ছে, তাও চুপটি করে দাঁড়িয়ে আছেন, যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে। আমরা হাত ধরে নিয়ে যাব, তবে উনি যেতে পারবেন। আমার এই ঘটনাটি দেখতে দেখতে একটা কথাই মনে হলো, কোন ব্রহ্মচারী মহারাজ বলছেন, তার নামটা আমার এখন মনে নেই, কিন্তু উদ্বোধনের বাড়িতে কি জানি, হয়তো অপূর্বানন্দজি মহারাজই হয়তো বলছেন। যাই হোক, যিনি বলুন, সেই ব্রহ্মচারী মহারাজ মায়ের সন্তান। উদ্বোধনের বাড়িতে তিনি বলছেন যে মাকে সব সময় মেয়েরা ঘিরে থাকতো। আমাদের দেখে একটু একটু রাগ হতো, মাঝে মাঝে অভিমান হতো যে কই আমরা এতটা মাকে কাছে পাই না। কিন্তু তার সঙ্গে এটাও দেখতাম যে মাকে মেয়েরা ঘিরে থাকে, তারা মাকে মা বলে ডাকে, মায়ের মতো দেখে, কিন্তু যখন তারা আগলায় তখন ঠিক যেন ছোট্ট বালিকা, ছোট্ট একটা মেয়েকে তারা সামলে সামলে রাখছে, এমন তাদের ভাব। তাদের ভিতর থেকে সেই বাৎসল্য প্রেমটা উথলে উঠছে মায়ের প্রতি, আর মাও সেটা একেবারে হাসি হাসি মুখে গ্রহণ করছেন। তারপরে কালকে পাঠের দুর্গা মা পাঠকক্ষে যখন পাঠ চলছে, আরো ভালো লাগে কি, শুধু পাঠ হয় না, ওখানে গীতা শ্লোক আলোচনা হয়, ভবসাগর তারণ গানটি হয়, সমস্ত সবাই মিলে আমরা করি। একজন করছে বাকিরা চুপ করে আছে তা না, সবাই মিলে আমরা সেগুলি করি। আর তারপরে মা পাশেই খুকুমা বসে আছেন, বাণীমা এবার হঠাৎ হঠাৎ একটা ছোট বাচ্চা মেয়েকে বা ছেলেকে যেমনি করে জল খাওয়ায়, খুকুমার পাঠ হয়ে গেছে, তখন বলছে, এই তুমি অনেকক্ষণ জল খাওনি, নাও নাও একটু জল খাও, তো জল খাও, বলে সে জোর করে জল খাওয়াবে নি। আর খুকুমা মানে অস্বস্তি লজ্জায় বলছে, না 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 মা, আমি তোমার থেকে তো আমার কাছে জল আছে। আর সেই মা নিজের বোতল থেকে জল খাওয়াবেনি, সে কোনো রকমে থামিয়ে
তখন কুকুমা নিজের বোতল বের করে জল খাচ্ছেন। আরেকদিনও আমাকেও মা খালি বলছেন, এই তুমি জলটা খাও না, জলটা খাও না। আর আমি মানে লজ্জায় চুপটি করে বসে আছি, মায়ের বোতল থেকে কি করে জল খাবো। শেষকালে মা না বুঝতে পেরেছেন, আমাকে বলছেন, এই তুমি আলগোছেই খাও, আমি তো আলগোছেই জল খাবো। কিন্তু তাও মায়ের বোতল থেকে খেতে একটু দ্বিধা হচ্ছিল, সংকোচ হচ্ছিল, তাই এমনি করে কে জল খাওয়ায়। ওই যে শ্রী শ্রী মা দুর্গাপুরী দেবী, দুর্গা মা তো একেবারে রাধুর সঙ্গে বড় হয়েছিলেন, রাধুরই বয়সী ছিলেন। আর এই দুর্গা মাকে শ্রী শ্রীমা বলেছিলেন, তখন শ্রী শ্রী মায়ের একদম এই প্রকট লীলা শেষ করবার সময় এসে গেছে। সেই সময় তিনি একদিন বলেছিলেন, দেখ দেখ এই মূল বট গাছটা দেখেছিস, এই মূল কাণ্ডটা শুকিয়ে যায়, মরেও যায়, কিন্তু মরেও গাছটা মরে না। কেন বলতো? এই গাছ তার ঝুরি নামায়, তোরা হলি আমার সেই তেমন ঝুরি। অর্থাৎ এই মায়েদের মধ্যে আমরা সেই শ্রী শ্রী মাকেই পরিস্ফুট দেখতে পাই। কেন পাই? মা নিজেই বলে দিয়েছেন যে তোরা হলি আমার সেই ঝুরি। তো যাই হোক, যে কথায় এবার ছিলাম, আবার সেই কথাতেই ফিরে আসি। একথা সত্য যে শ্রী শ্রী মা তার নির্দেশিকাটি প্রধানত নারীদের জন্যই দিয়েছেন, কিন্তু সামগ্রিক বিচারে এটি পুরুষ ও নারী সকলের জন্যই সমভাবে প্রযোজ্য। এতে ব্যক্তি ও সমাজ উভয়েরই কল্যাণ। তবে নারীর জন্য প্রধানত কেন? কেননা আজকের যুগে যারা ফেমিনিস্ট তারা হয়তো প্রতিবাদ করবে, কিন্তু এটা মানতেই হয় নারীর ওপরেই গৃহ তথা পরিবারের সমৃদ্ধি ও মর্যাদা নির্ভরশীল। একটা মেয়ে অবশ্যই সে বাইরে, আগে মেয়েরা বাইরে হয়তো সেভাবে কাজ করতো না, তারপরে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা কাকিমাদের যারা বাইরে অফিসে যাচ্ছেন তাদের মধ্যে একটা গিল্টি ফিল, যে আমি সংসারকে বুঝি, যতটা আমার দেওয়ার কথা আমরা দিতে পারছি না। কিন্তু আস্তে আস্তে তো সমাজ হচ্ছে কি একটা গতিশীলা নদীর মতো, সে একটা প্রবহমানা স্রোতস্বিনী। সেই নদীর পরিবর্তন হয়, নদী যখন পাহাড় থেকে নামে তার ছন্দ একরকম, আবার সে যখন সমভূমিতে আসে তখন তার রূপ আরেক রকম, তারপর সে যখন সাগরে মেলে তখন আরেক রকম। তো নারীরও সমাজের যতই পরিবর্তন হোক না কেন, নারীর মধ্যে যে এই মাতৃভাবের প্রাবল্য, এ বিষয়ে তো সন্দেহের কিছু নেই। তাই শ্রী শ্রী মা বলছেন, নারী সে জননী হোক বা জায়া হোক, তার স্নেহ, প্রেম, শৃঙ্খলা, শাসন পরিবারের সকল সদস্যকে নিয়ন্ত্রণ করে। তার সুনিয়ন্ত্রণের ওপর নির্ভর করে পরিবারের কীর্তির প্রসার। পক্ষান্তরে নারীরও নিয়ন্ত্রণ প্রয়োজন, গণ্ডি রেখা প্রয়োজন। আমাদের ঋষিগণ নারীকে অগ্নি রূপে দেখেছেন, অগ্নি মহাশক্তির প্রতীক। কিন্তু অগ্নিকে যদি একটি আধারের মধ্যে নিয়ন্ত্রিত না রাখা হয় তাহলে অগ্নি মহা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। যেমন অগ্নি যদি দাবানল রূপে প্রকাশিত হয় তাহলে সে সব ছারখার করে দেয়, কিন্তু অগ্নি যখন স্নিগ্ধ সন্ধ্যা প্রদীপ হয়ে জ্বলে তখন সে কল্যাণময়ী দীপ্তিতে সকলকে সুখী করে। সেখানেই তার আলোতে লোকে বিদ্যা চর্চা করে, তার আলোতে একটা সংসারের উজ্জ্বলতা বাড়ে। কিন্তু যদি সে দাবানল রূপে প্রকাশিত হয় তখন তার সংহার রূপ সমস্ত কিছু ছারখার করে দেয়। তেমনি নারীরা যদি উচ্ছৃঙ্খল হয় তখন সে শুধু গৃহ ও পরিবারের মধ্যে মহা অনর্থ সৃষ্টি করে তাই নয়, সমগ্র সমাজকেই বিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। তাই মায়ের শ্রীমুখে উচ্চারিত লজ্জা, ঘৃণা, ভয় নারীর সেই অপরিহার্য শৃঙ্খল, নারীর
স্বেচ্ছা আরোপিত আধার। এই যে আগের দিনও এই কথাটা আমরা আলোচনা করছিলাম, আজকাল এই বিষয়ে অনেক হালকা লেখা পড়া যায়, অনেক হালকা সাহিত্য বলে যেগুলো চালানো হয়। সাহিত্যেরও তো রকম ফের আছে, একটু চটুল সাহিত্যে এইগুলি, এই ধরনের লেখা গল্প দেখা যায় যে একটি মধ্যবয়সী মেয়ে, সে ভাবছে যে সে সংসারের জন্যই এতদিন শুধু করে গেল, সকলের জন্য করে গেল, বিনিময় কি পেল। প্রথম থেকেই মা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন যে তুমি যা করবে ভালোবেসে করো, বিনিময়ে কিছু চেও না। এই যে তার মনের ভেতরে বিনিময়ে আমি কি পেলাম, এই অশুভ ভাবটা রয়েছে, তার ফলেই সে মধ্যবয়সে গিয়ে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তার যে মানসিক বিপর্যয়, সেই মানসিক বিপর্যয়ের জন্যে সে টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, মোটিভেশনাল স্পিচ শুনছে, তাকে বলা হচ্ছে মেডিটেশন করো। কিন্তু যে কোনোদিন তার মনের লাগাম ধরেনি, সে হঠাৎ মেডিটেশনের অর্থাৎ ধ্যানের উচ্চ অবস্থা কি করে প্রাপ্ত হতে পারে? অসম্ভব ব্যাপার। তখন তাকে যদি একটা উদাহরণ, একটা খুব সাধারণ উদাহরণ সংসার থেকেই দিচ্ছি, আমার পরিচিত একজনের সংসার থেকে। তাকে আমি বলছি যে তোমার মনের যা কিছু দুঃখ, কষ্ট, বেদনা, সব কিছু তুমি তোমার যে রূপকে ভালো লাগে, জগন্নাথ কি রাধা কৃষ্ণ কি মা ভবতারিণী, তুমি তাকেই বলো। দেখো, বলতে বলতে নিশ্চয়ই উত্তর পাবে। তখন তার উত্তরটা কি হলো শুনে আমি চুপ করে গেলাম, খুব দুঃখ হলো শুনে। সে বলল, আমি চাই আমার শ্বশুর আমার বরের তার শ্বশুরের প্রতি, অর্থাৎ সে বলছে আমি চাই আমার বরের তার বাবা বাবা করাটা যেন কমে। তার অতি বৃদ্ধ শ্বশুর। এইবারে এই যে তার স্বামীর উপর অধিকার, সে কেন অফিস থেকে ফিরেই সে বাবার দিকে এত মনোযোগ দেবে? এইটা সে অভিযোগ নিয়ে সে যদি ঈশ্বরের কাছে, সেই মহাশক্তির কাছে, সে জগন্নাথ রূপেই হোক, ভবতারিণী রূপেই হোক, যে রূপের কাছে প্রার্থনা রাখে, তার ফলটা কি পাওয়া যাবে? যাবে না। তার মনের শিক্ষা, তার মনের গঠনটাই প্রথম থেকে ঠিকঠাক হয়নি, মুশকিল হয়ে যায় এইখানে। এইবার অনেক সময় এই রকম বিক্ষিপ্ত চিত্ত মেয়েদের বলা হয় তাদের হাতে বহু ক্ষেত্রে টাকা পয়সা আজকাল আসে। তারও একটা সামাজিক, ওই যে বললাম প্রথমেই যে সমাজ প্রবহমানা স্রোতস্বিনীর ন্যায়, সে তার নদীর মতো তার প্রবাহ। আজকে আমাদের যে বয়স, বহু ক্ষেত্রেই দেখা যায় যে আমরা পিতামাতার একটি সন্তান, কোনো ক্ষেত্রে দুটি, বড় জোর তিনটি সন্তান। এবারে মেয়েদের যেহেতু এখন পিতামাতার সম্পত্তিতে অধিকার আছে, বহু ক্ষেত্রে তাদের হাতে কিছু অর্থ আসে, তখন সে কি করে? অর্থের অপব্যয় করে। এইখানেই মায়ের কথাগুলি বিশেষভাবে বোঝবার চেষ্টা করা উচিত। সে ভাবছে আমি এতদিন আমাকে সাপ্রেস করে রাখা হয়েছে, সংসার শুধু আমার থেকে নিংড়ে নিয়েছে, এবার আমি উদ্দাম হয়ে উঠব, এবার আমি উদ্দাম হয়ে যা খুশি তাই করব। এই যে উশৃঙ্খলতার ভাবটা সেই মেয়েটির ভিতরে প্রবেশ করছে, এইখানেই মা বলছেন লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে হয় হয় হয়। এমনকি বহু ক্ষেত্রে দেখা যায় যে সে তার অবদমিত দৈহিক চাহিদাতেও সে তাড়িত হচ্ছে, সেখানেও সে পরকীয়া জড়িয়ে পড়ছে। বহু বহু উদাহরণ আমরা চারপাশে যদি একটু তাকাই দেখতে পাই। তাই এই ভাবগুলি থেকে আমরা যদি ঠাকুর মায়ের কথার মধ্যে হঠাৎ করেই তো প্রবেশ করা যায় না, একটু একটু করে তার গঠনটা হয়। সেই গঠন এবার ঠাকুর নিজেই করে নিচ্ছেন। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন
যে ঠাকুরের আগমনে কি হয়েছে, তিনি জগতের কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দিয়েছেন। তাই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ভাবেও কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটবে, এতে আর আশ্চর্য কি। এমনকি ঠাকুরের আগমনের পর থেকে যন্ত্রশক্তিরও প্রভূত উন্নয়ন ঘটেছে। মেয়েদের তো একদিকে প্রভূত উন্নয়ন ঘটেছে। আজকে আমরা গৌরী মায়ের জীবনের কথা, এমনকি বেশি দূরের না, তারও পরে নিবেদিতা ভিক্ষে চাইছে, তোমার মেয়েটাকে দাও, লেখাপড়া শেখাবো। নিবেদিতার মাথায় হুড়মুড় করে যত নোংরা আবর্জনা ফেলে দেওয়া হলো। তো সেই জায়গা থেকে আজকে মেয়েরা কতটা এগিয়ে গেছে। অবশ্যই তাদের ভিতরে এই উচ্ছৃঙ্খলতাগুলোও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কখনোই উচিত নয় এই খারাপটুকু দেখা। আমাদের চেষ্টা হবে যতটা সম্ভব নিজেদের সুন্দর করার, নিজেদের আলোকিত করার। সেই আলো আপনা হতেই আশপাশকে আলোকিত করবে। যদি সম্ভব হয় আমরাও এই ধরনের মানসিকতার মানুষকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি। চেষ্টাটুকু তো আমরা করতেই পারি, বাকিটা তো তিনিই করবেন। আর তারপরে এই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়, এই কথাটি মায়ের এই কথার শিকড় রুট যে কত গভীরে প্রথিত, আজকে সমাজে যে সময়ে মা বলেছেন, আজকে আমরা তার ছবিটা দেখতে পাচ্ছি। তাই এখানে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ বলছেন, শুধু নারীকেই বাঁচাবে না, সমাজকেও বাঁচাবে। শ্রী শ্রী মায়ের নিজের দৃষ্টান্ত জগতের সকল নারীর আদর্শ। কিন্তু শ্রী রামকৃষ্ণের নির্দেশিকা ও শ্রী শ্রী মায়ের নির্দেশিকা কি পরস্পর বিরোধী নয়? অল্প বুদ্ধি মানুষ এই প্রশ্নটা তুলবে। না, প্রথমটি দ্বিতীয়টির পরিপূরক। কারণ শ্রী রামকৃষ্ণ বলছেন সিদ্ধ ভূমি বা পূর্ণ ভূমির কথা, আর শ্রী শ্রী মা বলছেন সাধারণ ভূমির কথা। সাধারণ সংসারের আর পাঁচটা মেয়েরা বিশ্রী অঙ্গভঙ্গি করে নাচ করছে, নৃত্য অত্যন্ত অত্যন্ত একটা কি বলবো সুন্দর কালচারের আর বাংলাটা আমার মনে পড়লো না, সংস্কৃতি অত্যন্ত সুন্দর একটা শিক্ষণীয় বিষয়, কিন্তু তার উৎকট প্রয়োগ দেখতে পাওয়া যায় চারিদিকে। সেদিন হঠাৎ করে এই ডান্স বাংলা ডান্সের একটা ক্লিপিং আমার ফেসবুকে এসেছিল। একটু উৎসাহ নিয়ে কেন দেখলাম সেটাও বলছি। অনেক দিন আগে, আমাদের তো এখন আর টিভি নেই, বহুকাল, ওই ডান্স বাংলা ডান্সে তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, উনি দেখতেন। ওই মিঠুন চক্রবর্তী, তিনি পান্তা ভাতে কুন্ডু বলে একটা বাচ্চা মেয়েকে, তাকে নিয়ে নানা রকম রঙ্গ করতেন। তো সেই মেয়েটির নামটা দেখেই উৎসাহিত হলাম। সে উৎকট অঙ্গভঙ্গি, মুখের, চোখের, দেহের উৎকট বিভঙ্গ, অথচ নৃত্যের মতন অপূর্ব জিনিস আর কিছু নেই। এই যে জগতের জগৎটাই তো ছন্দময়, একটা অণু পরমাণু, তার ভিতরেও তো সেই নৃত্যের ছন্দ। শিব তার তাণ্ডব নৃত্য, সংহারের যে স্পন্দন, সেটাই তো তাণ্ডব নৃত্য। আবার একটা ফুলের যে ফুটে ওঠা, ফুলের পাপড়ি যখন হাওয়ায় দোলে, তার যে ছন্দ, জগৎটাই ছন্দময়। রবীন্দ্রনাথের এই গানটার ভীষণভাবে ভালো লাগে, গানের কথাগুলো এইরকম। সেখানে তিনি বলছেন, নৃত্যেরও বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু। এই রবীন্দ্রনাথের এই গানটা অদ্ভুত সুন্দর। আরেকটা গানও আছে, গানের কথাগুলো হচ্ছে এইরকম, নৃত্যেরও তালে তালে হে নটরাজ, ঘুচাও 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 সকল বন্ধ হে,
সুক্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে। তোমার চরণ পবন পরশে সরস্বতীর মানস সরসে, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও মাতিয়ে জাগাও অমল কমল গন্ধ হে। নম 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 তোমারও নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম। তারপরেই ওই কথাগুলি, নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্র ভানু। আমরা এখন তো ভীষণ সুবিধে, এই নাসা তারপর ইত্যাদি এইসবের যে ছবি দেখা, তাতে দেখা যায় যে কি অপূর্ব অণু পরমাণু থেকে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কি অপূর্ব নৃত্যের ছন্দের তালে তালে বয়ে চলেছে। তব নৃত্যেরও প্রাণ বেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গময় তোমারও পরমানন্দ হে। নম 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 তোমারও নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম। মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে, লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণি তালে। ওগো সন্ন্যাসী ওগো সুন্দর ওগো শঙ্কর হে ভয়ঙ্কর, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে জীবন মরণ নাচের ডমরু বাজাও জলদ মন্দ্র হে। নম 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 তোমারও নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম। তারপরে রবি ঠাকুরের আরেকটা গানও এইভাবে আমাদের মানে এই স্পন্দন, স্পন্দনই তো তার ছন্দ, তার স্পন্দন। এই যে আমাদের হৃদয়েরও একটা স্পন্দন আছে, হার্টের হার্টবিট, সেটাই যখন তার সুরটা ছন্দটা হারিয়ে ফেলে তখনই তো বিপর্যয় ঘটে। এই যে এই গানের কথাগুলো খুব সুন্দর, এটি বিচিত্র পর্যায়ের গান, সবগুলোই বিচিত্র পর্যায়ের গান, অথচ এর মধ্যে যেন রবীন্দ্রনাথ তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উপনিষদের ঋষিরা যে গভীর বাণী, গভীর সত্যের সন্ধান পেয়েছিলেন তাই ধরেছেন রবি ঠাকুর তার ভাষায় ছন্দে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে, জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায়, সঙ্গীতে তার তরঙ্গ উঠল দুলে। রবির আলো সারা দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়ারে। আপন স্রোতে আপনি মাতে, সাথী হলো আপন সাথে, সব হারাসে সব পেল তার কুলে কুলে। অর্থাৎ আমাদের সব, আমরা বাইরে সব হারিয়ে ফেলছি মনে করি, কিন্তু আমাদের অন্তর তো ঐশ্বর্যে পরিপূর্ণ, সেই অন্তরের ঐশ্বর্যের দিকে আমরা তাকাই না। মা তাই আমাদের মতো সাধারণ ভূমিতে যারা রয়েছে তাদের জন্য বলছেন, সাধারণ ভূমিতে মানুষকে দেহাত্ম বুদ্ধি আচ্ছন্ন করে থাকে। আমি বলতেই আমরা নামরূপের জগতে বাস করি, আমরা যে কোনো একটা নাম বললেই আমার তার দেহটাই আগে ভেসে ওঠে, সবারই তাই। তাই এখানে মহারাজজি ব্যাখ্যা করছেন, সাধারণ ভূমিতে মানুষকে দেহাত্ম বুদ্ধি আচ্ছন্ন করে রাখে। যতক্ষণ দেহাত্মবোধ থাকবে ততক্ষণ প্রয়োজন শৃঙ্খলার, গণ্ডিবদ্ধতার। চারা গাছকে বেড়ার ভিতরে আবদ্ধ না করলে তাকে ছাগল গরুতে খেয়ে ফেলবে, মানুষ মারিয়ে যাবে, ফলে তার অকাল মৃত্যু ঘটবে। বেড়াবদ্ধ চারা গাছ যখন বৃক্ষে পরিণত হয়
তখন হাতিও তার কিছু করতে পারে না। একটা বট গাছে একটা হাতিও বাঁধা যায়, কারো কাছ থেকে তার আর কোনো ভয় থাকে না। তেমনি সাধক ভূমি থেকে সিদ্ধ ভূমিতে উত্তরণের পর লজ্জা ঘৃণা ভয়ের কোনো ভূমিকা নেই, কিন্তু সিদ্ধ ভূমিতে উত্তরণের স্তর বা পর্যায় হিসাবে তার ভূমিকা অনস্বীকার্য। ঠাকুর বলতেন, পায়ে কাঁটা বিঁধলে সেটা বের করার জন্য আরেকটি কাঁটা লাগবেই, কিন্তু কাঁটাটি বেরিয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। সুতরাং মায়ের কথার প্রাসঙ্গিকতা আমরা যেন বুঝতে ভুল না করি। ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য মায়ের এই কথার প্রাসঙ্গিকতা চিরকাল থাকবে, সর্বদেশে সর্বকালে। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আগামীকাল মঙ্গলবার, আগামীকাল আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে প্রাচীন ভারতের সাধক ও সাধিকার কথা শোনার দিন। আগামীকাল আমরা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা শুরু করব। ত্রৈলঙ্গ স্বামীজির অনুধ্যান শেষ হয়ে গেল, এবার আমরা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা শুনব। অসাধারণ, ভাবা যায় না। ত্রৈলঙ্গ স্বামী যার সম্পর্কে বললেন, যে অবস্থায় গায়ে একটা সুতো রাখা যায় না, সেই অবস্থায় তিনি সাবলীল রইলেন ধুতি পাঞ্জাবি পরে। শ্যামাচরণ লাহিড়ীর সম্পর্কে ত্রৈলঙ্গ স্বামীর এই উক্তি, নিজেকে এতটাই তিনি গভীরভাবে গোপন রাখতে পেরেছিলেন। তাহলে আজকে আমরা শেষ করি, আগামীকাল দেখা হবে 8:30টায়। জয় রামকৃষ্ণ।